তো আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে 2 কিলোগ্রামের 1/5 কত গ্রাম হবে। তো 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম সমান 2 গুণ 1000 সমান হচ্ছে 2000 গ্রাম। তাহলে 2000 গ্রামের 1/5 মানে 2000 গুণ 1/5 মানে 400 গ্রাম। দুইতে দিয়েছে 2:5, 7:8, 3:4 এর মিশ্র অনুপাত করতে হবে। তাহলে প্রথম পদগুলো যোগ করে মিশ্র অনুপাতের পূর্বপদ আর পরের পদগুলো গুণ করে পরপদ করবে। তাহলে 2 গুণ 7 গুণ 3:5 গুণ 8 গুণ 4। তো এটা লব, এটা হর। তাহলে 2 গুণ 7 গুণ 3 কে লবে লিখবে, আর 5 গুণ 8 গুণ 4 কে হরে লিখলে। এবার 2 আর 8 কাটাকুটি করে 4, তাহলে 3 7 21 আর 4 4 16, 5 16 80। তাহলে 21:80, তার মানে বি এর দাগের অ্যান্সারটা। তিনেতে দিয়েছে শূন্যস্থান পূরণ করতে। তো যেখানে শূন্যস্থান আছে আমি ওখানে এক্স ধরে নিয়েছি। তাহলে এই দুটো গুণ করে প্লাস মাইনাসে -20 হলো এক্স প্লাস -20। আবার বাইরে বার করলাম এক্স -20 সমান -2। তাহলে এক্স সমান হচ্ছে 20 - 2 মানে 18। তাহলে এক্স সমান হচ্ছে 18। 4 দিয়েছে বর্গমূল নির্ণয় করো 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে 24 স্কোয়ার মানে হচ্ছে 576, আর 10 স্কোয়ার মানে 100 মানে 676। তাহলে 676 ভাগ প্রক্রিয়া বর্গমূল করলে 2 দুগুণে 4, 5 6 276, 2 দুগুণে 4, 4 পিঠে 6 লিখলাম, এখানেও 6 লিখলাম, 46 কে 6 দিয়ে গুণ করলে 276। তাহলে 676 মানে 26 স্কোয়ার মানে 26। তাহলে 676 এর বর্গমূল হচ্ছে 26। 5 দিয়েছে 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0। তো এটা 1 প্লাস 1 ইন্টু 1 মানে 2 গুণ 1 সমান 2। 6 দিয়েছে 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে প্রত্যেক মধ্যবর্তী কোণের মান হবে 30 ডিগ্রি। 7 দিয়েছে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতে হওয়ার শর্ত ওয়াই স্কোয়ার সমান এক্স জেড এক্স বা এক্স জেড। 8 দিয়েছে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। 2 এর 1 বলেছে কোন সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা হলে সম্পত্তির মোট পরিমাণে 2/7 মূল্য কত। তো সম্পত্তির পরিমাণ আর মূল্য টাকা, তাহলে 5/7 মূল্য হচ্ছে 2825, তাহলে 2/7 মূল্য এক্স টাকা। এটা সরল সম্পর্ক। তো 5:7, 5/7:2/7 সমানুপাত 2825 এক্স। তাহলে এক্স সমান আমি লিখতে পারি 2/7 গুণ 2825 ভাজিত 5/7। তো এটা উল্টে যাবে, 2 গুণ 2825/7 ইন্টু 7/5, 7 7 কেটে গেল, আর 2825 কে 5 দিয়ে কেটে 565, 565 গুণ 2 হচ্ছে 1130 টাকা। 2 দিয়েছে 3টি ছাতা বা একটা চেয়ারের দাম 600 টাকা, 4টে ছাতা এবং 2টি চেয়ারের একত্রে দাম কত। তাহলে ছাতার সংখ্যা হচ্ছে 3, 600 টাকা, 4টে ছাতার দাম x টাকা। সরল সম্পর্ক 3:4 সমানুপাত 600 ইন্টু x, x সমান 4 গুণ 600/3, 600 কে 3 দিয়ে কাটলে 200 মানে 800 টাকা। 4টি ছাতার দাম 800 টাকা। চেয়ারের সংখ্যা এবং দাম, একটা চেয়ারের দাম 600 টাকা, দুটো চেয়ারের দাম x টাকা। এটাও সরল সম্পর্ক 1:2 সমানুপাত 600:x। তাহলে x সমান 600 গুণ 2 1200। তাহলে একটা চেয়ারের দাম 1200 টাকা। অতএব মোট দাম 1200 টাকা যোগ 800 টাকা মানে 2000 টাকা। তাহলে তোমার 4টি ছাতা আর 2টি চেয়ারের একত্রে দাম হচ্ছে, 2টি চেয়ারের মোট দাম হচ্ছে 2000 টাকা। 3 দিয়েছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল হলো 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48, প্রথম আর তৃতীয়টির গুণফল হচ্ছে 32। সংখ্যা 3টির গুণফল নির্ণয় করো। তো ধরি প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা y আর তৃতীয় সংখ্যা z। তো শর্তানুসারে xy সমান 24 এটা 1 নম্বর, yz সমান 48 2 নম্বর, আর xz সমান 32 হচ্ছে 3 নম্বর। তাহলে 1 2 3 এর সমীকরণ গুণ করে আমরা পাচ্ছি xy ইন্টু yz ইন্টু xz সমান 24 গুণ 48 গুণ 32। তাহলে x স্কোয়ার y স্কোয়ার জেড স্কোয়ার সমান, আবার এটা লিখলাম। তাহলে এবার উভয় পক্ষকে বর্গমূল করলাম। এবার এটাকে একটু ভেঙে নেব। 48 কে ভাঙলাম 24 গুণ 2, তাহলে 24 গুণ 24 আর 2 32 আর 2 গুণ করে 64। তো 64 কে ভাঙলে 24 গুণ 24 গুণ 8 গুণ 8, তাহলে x y z সমান 24 গুণ 8 192। তাহলে আমার এটা 3টে সংখ্যার গুণফল শুধু বলেছে, যদি তোমাদের সংখ্যা বার করতে দেয় তাহলে x সমান xyz বাই yz 192/48 সমান 4, y সমান xyz বাই xz মানে 192/32 সমান 6,
জেড সমান এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই সমান 192/24 সমান 8। এটা কিন্তু বার করতে বলেনি, সংখ্যাগুলো কত বার করতে বলেনি, শুধু বলেছে সংখ্যা তিনটির গুণফল 192, এই পর্যন্ত রেখে দিলে হবে। কিন্তু যদি বলছি যদি ওটা ঘুরিয়ে একটু দেয় পরীক্ষার সময়, তো এইভাবে বার করবে। 4 বলেছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ, আর তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত, সবার কিন্তু এখানে চাইনি। তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণটা কত? তাহলে ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা, তৃতীয় বন্ধু হচ্ছে 2 যোগ 1/2 মানে 3 2 টাকা। তাহলে 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত 1:2:3/2। এবার এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা পদকে অনুপাতে প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2:4:3। মোট টাকা হচ্ছে 9,000 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার হচ্ছে, এটা সবকটা যোগ করলে হবে 4 2 6 3 9 4 9। তাহলে আমার শুধু দ্বিতীয় বন্ধু চেয়েছে, তাহলে দ্বিতীয় বন্ধু প্রাপ্য টাকা 9,000 গুণ 4 মানে 1,000 গুণ 4 বাই এই 4 সমান হচ্ছে 4,000। 9,000কে 9 দিয়ে কাটলে 1,000, 1,000 গুণ 4 সমান 4,000 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু প্রাপ্য টাকা হচ্ছে 4,000 টাকা। 5-এতে দিয়েছে 120 কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়ার পটাশের পরিমাণ যথাক্রমে 60% আর 40%। মিশ্র সারে কোন সার কত গ্রাম আছে? লিখবে মোট মিশ্র সার হচ্ছে 120 কিলোগ্রাম, তাহলে ইউরিয়া আছে 120 কিলোগ্রামের 60% মানে 120 গুণ 60/100, দুটো শূন্য কেটে গেল 72 কিলোগ্রাম। আর পটাশ আছে 120 ইন্টু 40% মানে 120 গুণ 40/100, 48 কিলোগ্রাম। 3-এর 1-এ বলেছে এই দুটোর যোগফল এর থেকে কত বেশি, এর থেকে কত বেশি বলেছে এই দুটি সংখ্যামালার যোগফল এর থেকে এই সংখ্যামালাটা থেকে কত বেশি। তাই এই দুটো যোগফল এভাবে আগে লিখবে দ্বিতীয় বন্ধনী দিয়ে, বিয়োগ এই সংখ্যামালাটা লিখবে 3x - 5x স্কয়ার। এবার এই দুটোকে এভাবে যোগ করে বাইরে বের করলে পাবো 8x স্কয়ার প্লাস 3x মাইনাস 3x মাইনাস 5x স্কয়ার। তো বাইরে বের করলে 8x স্কয়ার প্লাস 3x মাইনাস 3x প্লাস 5x স্কয়ার, এই দুটো কেটে গেল, তাহলে হচ্ছে 13x স্কয়ার বেশি। 2-এতে দিয়েছে সরল করতে বলেছে, তো সরলটা এভাবে তুলে নেবে, নিয়ে এবার গুণ করে বার করবে 3x স্কয়ার। এখান থেকে পাবো তাহলে x স্কয়ার প্লাস 2x, আর এটা গুণ করে পাবো 2x মাইনাস 3x মানে মাইনাস 6x স্কয়ার, আর মাইনাস 3x প্লাস 1 মানে মাইনাস 3x। তাহলে 3x স্কয়ার আর x স্কয়ার হচ্ছে 4x স্কয়ার মাইনাস 6x স্কয়ার, আর প্লাস 2x মাইনাস 3x মানে মাইনাস x। তাহলে এবার এই দুটোর মধ্যে কাজ করলে পাবো মাইনাস 2x স্কয়ার মাইনাস x। 3-এতে দিয়েছে মান নির্ণয় করতে বলেছে, যে এখানে x সমান 2 আর y সমান -1 বসে সংখ্যামালা বের করতে হবে, মানে সাংখ্যমান বের করতে হবে। তাহলে x সমান 2 2 স্কয়ার প্লাস 7 ইন্টু 2 ইন্টু -1 প্লাস -1 হোল স্কয়ার। তাহলে 2 2 এ 4, আর এটা হবে 7 2 এ 14 -1 মানে ইন্টু -1 মানে -14, আর -1 এর স্কয়ার মানে +1। তাহলে 4 আর 1 যোগ করে 5, 5 এর আগে চিহ্ন নেই মানে প্লাস, 5 বিয়োগ 14 মানে -9। 4-এতে দিয়েছে রামুর এত টাকা ছিল, সে এত টাকা খরচ করেছে, কত টাকা তার কাছে রয়েছে। তাহলে রামুর কাছে টাকা থাকলো, প্রথমে যে টাকাটা ছিল আগে লিখবে, সেখান থেকে খরচের টাকাটা বিয়োগ করে দেবে, তাহলে হবে 13x স্কয়ার প্লাস x মাইনাস 3, আর এটা যখন বাইরে বের করবো হবে মাইনাস x স্কয়ার প্লাস 3x মাইনাস এই প্লাস 12। তাহলে 13 থেকে 4x স্কয়ার মাইনাস করলে হবে 9x স্কয়ার, 3x আর x হচ্ছে 4x, আর 12 থেকে 3 বিয়োগ করলে হবে প্লাস 9। তাহলে 9x স্কয়ার 4x প্লাস 9 টাকা তার কাছে থাকলো। ভিতে একটা ভাগ করতে দিয়েছে 3p/r প্লাস 6p স্কয়ার qr স্কয়ার মাইনাস p কিউব q স্কয়ার r কিউব কে মাইনাস 3p/r দিয়ে। তো এই হচ্ছে আমাদের ভাগ। তো 3p/r আনার জন্য প্লাস, তাই জন্য -1 দিয়ে একে গুণ করব, তাহলে পাবো 3p/r। এবার ভাগের ক্ষেত্রে যে সংখ্যামালা চিহ্ন পাল্টে যায়, চিহ্ন নেই মানে এগুলো প্লাস আছে, তাহলে এটা পাল্টে গেল
তাহলে এটা কেটে গেল। এবারে নামাচ্ছি 6p²q r²। তাহলে এখান থেকে 6p²q r² আনার জন্য তাহলে আমাকে এখানে গুণ করতে হবে -2p আর r দিয়ে। তাহলে এখানে আসবে আমার 6p²q r²। মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, 3 দুগুণে 6, p²q r²। আবার এই চিহ্ন পাল্টে গেল, এটা প্লাস এটা প্লাস, তাহলে এখানে কেটে গেল। এটা হচ্ছে -9p³ তাহলে এখানে মাইনাস আছে, তাহলে আমি এখানে প্লাস দিয়ে গুণ করব। 9 যেহেতু আছে 3 দেব, আর ওখানে p আছে তাই p² আনবো, q² আছে q আনবো, আর r³ আনতে হবে তাই r² আনবো। তাহলে 3p²q r² দিয়ে গুণ করব। তাহলে এখানে আসবে -9p³ এখানে চিহ্নটা পাল্টে গেল, তাহলে এই দুটো কেটে গেল। অতএব ভাগফল -1 -2p r প্লাস 3p²q r²। আচ্ছা, 4-এর 1-এ দিয়েছে স্কেল ও কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করা। আচ্ছা, 75 ডিগ্রি কোণ হচ্ছে 60 আর 15। 60 আর 15 মানে হচ্ছে তোমাকে কিন্তু 90 আঁকতে হবে। 90 থেকে তুমি যদি 60 বিয়োগ করো তাহলে পাবে 30। তো তার মানে 90 এবং 60 ডিগ্রি কোণের মাঝের যে ফাঁকটা সেখানে আছে 30 ডিগ্রি কোণ, ওইটাকে সমদ্বিখণ্ডিত করলে পাবে 15, আর 60 আর 15 হচ্ছে 75। তাহলে আমাকে 90 আর 60-এর ওই গ্যাপটা আনার জন্য আমাকে, এটা তো 60 ডিগ্রি হলো, মানে 90 ডিগ্রি কোণ আমাকে অবশ্যই আঁকতে হবে। এবার আমি 90 ডিগ্রি কোণের ওপরের বাহুটা আঁকবো না, শুধু কোথা দিয়ে যাবে এই মানে এই বৃত্তচাপে কোথা দিয়ে যাবে সেখানে একটা দাগ দেব। তাহলে এটা আমার হচ্ছে 60, এখান দিয়ে 90 এর কোণটা বাহুটা যাচ্ছে, তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে আছে 30 ডিগ্রি কোণ। তো এটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো 15 15। 30 কে দুভাগ করলে 15 হয়, তাহলে আমরা 60-এর দিকে যে 15 ওইটা নেব। তাহলে 60 আর 15 হয়ে যাবে এই 75। তাহলে এবারে নাম দিয়ে দিলাম p/q, আর এই হয়ে গেল 75 ডিগ্রি। 2-তে দিয়েছে স্কেল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো আর কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। এটা খুবই সোজা। তো এই হচ্ছে 60 ডিগ্রি। তো আর আমার আঁকার দরকার নেই, এবার এটাকে দরকার নেই না, করতে হবে, মাত্র 30 বলেনি, তো একেবারে করে নিলাম। এবার এগুলো শুধু জুড়ে দেব। এই হয়ে গেল 60, আর এই হয়ে গেল সমদ্বিখণ্ডিত করা। খুব ইজি এটা। তাহলে এ বি সি, এই হলো ডি। নিচে একটু লিখে দিতে পারো এ বি সি সমান 60 ডিগ্রি। এই হয়ে গেল।